পাই একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমি লিনিয়ার অ্যালজেব্রার শুরু করব। লিনিয়ার অ্যালজেব্রার প্রথম যে কোশ্চেন হলো সেটা কি, ইফ এ অ্যান্ড বি আর 3 cos 3 রিয়েল ম্যাট্রিক্সেস সাচ দ্যাট র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু 1, দেন র্যাঙ্ক অফ বি ক্যান নট বি 0, 1, 2 অর 3। এটা জ্যাম এমএ 2006-তে এসেছিল। আচ্ছা, এইটাকে সলভ করার আগে আমি একটু হালকা এর ওপর কনসেপ্ট দেবো যে কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কী করে বের করব। র্যাঙ্ক বের করার জন্য আমি আজকে যে কনসেপ্টটা দেবো সেটা হচ্ছে মাইনরের হিসাবে কী করে একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা যায়। আমি এক্ষেত্রে দেখছি যে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, ধরলাম এ হচ্ছে একটা m × n অর্ডারের ম্যাট্রিক্স, একটা নন জিরো ম্যাট্রিক্স অফ অর্ডার m × n। তাহলে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্কটা কী হবে না, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক greatest positive integer r such that a has the least one non-zero minor of order r. The rank of a zero matrix A is defined to be 0. তার মানে কি বুঝলাম, যে একটা যদি greatest positive integer r পাই যার জন্য at least one non-zero minor of order r যদি আমরা পাই, তাহলে বলবো ওই ম্যাট্রিক্সটার র্যাঙ্কটা হচ্ছে r। এবং দ্য র্যাঙ্ক অফ এ, এটাকে ডিটারমিনেন্ট র্যাঙ্ক অফ এও বলা হয়। যদি কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর হয়, যদি কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর হয়, তাহলে প্রত্যেকটা মাইনর অফ অর্ডার r+1 এটা 0 হবে, দেয়ারফর r+2 এটাও 0 হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আর যদি কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি আর হয়, তাহলে আর এর থেকে বড় যত অর্ডারের মাইনর আছে তাদের ভ্যালু কী হবে, 0 হবে, তাদের ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে। সেক্ষেত্রে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তার র্যাঙ্ক অফ এ কত হবে, 0 লেস দ্যান র্যাঙ্ক অফ এ লেসার ইকুয়াল টু মিন অফ m, মানে m আর n এই যে অর্ডারটা এদের মধ্যে যেটা মিনিমাম তার সমান বা তার থেকে ছোট এবং 0 থেকে অলওয়েজ বড়। আর একটা ম্যাট্রিক্স যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় অফ অর্ডার n হয়, একটা এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে n এবং স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এবং তার যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে সিঙ্গুলার যদি হয়, তাহলে সিঙ্গুলার আর নন সিঙ্গুলার এখানে দুটো কেস করা হয়েছে। যদি সিঙ্গুলার হয় তাহলে n এর থেকে ছোট হবে, আর যদি নন সিঙ্গুলার হয় তাহলে n এর সমান হবে। তাহলে এক্ষেত্রে র্যাঙ্ক অফ এ, এখানে আরেকটা আছে যে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এটি এই দুটো সমান হবে, যেহেতু এ আর এটি মানে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার আইডেন্টিক্যাল মাইনর। আমি এখান থেকে একটা এক্সাম্পল দেখে নিচ্ছি যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাবো ডেট এ ইকুয়াল টু 0। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্যালকুলেশন করলে ডেট এ 0 পাবো, আর র্যাঙ্ক অফ এ লেস দেন 3, তাহলে হচ্ছে 3 হতে পারে না, যেহেতু একটা 3 cos 3 অর্ডারের একটা 3 অর্ডারের মাইনর পেলাম যার ডেট ভ্যালুটা 0, তাহলে র্যাঙ্ক তো 3 হতে পারে না, তাহলে 3-এর থেকে ছোট হবে। যেহেতু এটা 0 ম্যাট্রিক্স না, তাহলে 0-এর থেকে বড়, তাহলে কী হতে পারে, আইদার 1 আর 2। এবার আমি একটা মাইনর করছি, এখানে 2 cos 2 অর্ডারের অনেকগুলো মাইনর হবে, এখানে 2 cos 2 অর্ডারের মাইনর আছে, এখানে 2 cos 2 অর্ডারের মাইনর আছে, এরকম অনেকগুলো আছে। বাট আমি যদি একটা দেখাতে পারি যে একটা 2 cos 2 অর্ডারের নন জিরো মাইনর আছে, তাহলে ওর র্যাঙ্ক 2 হয়ে যাবে, বা এটা ডেফিনেশন অফ র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। আমি দেখতে পাচ্ছি আমি একটা চুজ করলাম 104 - 1, তাহলে 104 - 1 এই যে মাইনরটা সেকেন্ড অর্ডার মাইনরটা নিলাম, এটা হচ্ছে ডেট ভ্যালুটা নট ইকুয়াল টু 0। যেহেতু 2 অর্ডারের একটা মাইনর পেলাম যার ডেট ভ্যালু নট ইকুয়াল টু 0, তাহলেই বলতে পারি কি এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে 2। সিমিলারলি এখানে আরেকটা ম্যাট্রিক্স আছে যেখানে এ ইকুয়াল টু, এটা 3 cos 4 অর্ডারের একটা ম্যাট্রিক্স আছে। তাহলে 3 cos যদি 4 অর্ডারের ম্যাট্রিক্স হয়, তাহলে তার হচ্ছে মিনিমাম কত আছে, 3, 4। তাহলে এই ম্যাট্রিক্সটার হচ্ছে যদি র্যাঙ্ক বের করতে যাই, তাহলে সেটা 3-এর সমান বা 3-এর থেকে ছোট হবে। এবার যদি দেখি আমি এটা ক্যালকুলেশন করি, তাহলে দেখবো 3 cos 3 অর্ডারের যতগুলো মাইনর আছে সবাই 0, কিন্তু এখানে 3 cos 3 অর্ডারের মাইনরগুলো আমাকে বের করতে হবে, এখানে সবাই 0। যেহেতু থার্ড রো ইজ এ মাল্টিপল অফ ফার্স্ট রো, এই থার্ড রো ইজ এ মাল্টিপল অফ ফার্স্ট রো, কারণ এটাকে যদি এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমি কি পাবো, এটাকে 3 দিয়ে গুণ করলে আমি এই রোটা পাচ্ছি। তাহলে এটা যেহেতু আইডেন্টিক্যাল, তাহলে 3 cos 3 অর্ডারের যত মাইনর আছে তাদের সবার ডেট ভ্যালুটা 0 হবে।
তাহলে র্যাঙ্ক 3 হতে পারে না, 3-এর থেকে ছোট। এবার 3-এর থেকে ছোট যখন হবে তাহলে 2 cos 2 অর্ডারে আমি মাইনর নিয়ে কাজ করি। এবার 2 cos 2 অর্ডারের মাইনর যদি এটা নিই 2330, অথবা আরও অন্য কিছু নিতে পারি যার ডেট ভ্যালুটা নট ইকুয়াল টু 0, তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু কত হলো? র্যাঙ্ক অফ এ 2 হয়ে গেল। এবার আমি কোশ্চেন নাম্বার 1কে সলভ করার চেষ্টা করি। যে বলেছে র্যাঙ্ক অফ এ বি হচ্ছে 1, তাহলে যেহেতু এ আর বি 3 cos 3 অর্ডারের রিয়েল ম্যাট্রিক্স, তাহলে এ আর বিকে যদি গুণ করি তাহলে এ বিরও 3 cos এ বিটা হচ্ছে একটা 3 cos 3 অর্ডারের রিয়েল ম্যাট্রিক্স হবে। তাহলে এ বি যে 3 cos 3 অর্ডারের রিয়েল ম্যাট্রিক্স, তার র্যাঙ্ক বলে দেওয়া আছে 1। তাহলে তার র্যাঙ্ক যেহেতু 1, তার মানে আমরা বুঝতেই পারছি যে ডেফিনেশনটা বললাম যে 1-এর থেকে বড়, মানে 2 অর্ডারের মাইনর বা 3 অর্ডারের মাইনর, এগুলো সবাই কি হবে? 0 হবে। তাহলে এটা আমি র্যাঙ্কের ডেফিনেশন থেকে পেয়ে গেলাম। যেহেতু র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি ডেট অফ এ বি এটা ইকুয়াল টু 0। আবার ডেট অফ এ বি মানে আমি লিখতে পারি ডেট অফ এ ইন্টু ডেট অফ বি। তাহলে ডেট অফ এ আর ডেট অফ বি ইকুয়াল টু 0, তার মানে বলতে পারি আইদার ডেট এ 0 অর ডেট বি 0। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা 0, ডেট এ ইকুয়াল টু 0, আইদার ডেট এ 0 অর ডেট বি ইকুয়াল টু 0। এবার নাও আমাকে বের করতে হবে কার র্যাঙ্ক? ডেট অফ বি এ নিয়ে কাজ করছি, কেন র্যাঙ্ক অফ বি এটা কত হতে পারে না সেটাকে আমাকে বলতে হবে। তাহলে ডেট অফ বি ইকুয়াল টু লিখতে পারি ডেট অফ বি ইন্টু ডেট অফ এ। যেহেতু ডেট অফ এ ইন্টু ডেট অফ বি 0, এদের মধ্যে যে কোনো একটা 0, তার মানে এদের গুণফলটা এটাও 0 পাবো। তা যেহেতু 0 হবে, তাহলে বি ক্রস এ, যেহেতু বি এর অর্ডার 3 cos 3 অর্ডার ম্যাট্রিক্স এবং এটাও 3 cos 3 অর্ডার ম্যাট্রিক্স, তাহলে বি এটা 3 cos 3 অর্ডার ম্যাট্রিক্স, 3 cos 3 অর্ডার ম্যাট্রিক্স। তাহলে এর ডেট ভ্যালু 0 মানে কি? র্যাঙ্কটা 3 হতে পারে না, 3-এর থেকে ছোট হবে। তাহলে 3-এর থেকে ছোট হবে আইদার 1 হবে আর 2 হবে। এবার বি এ যদি 0 হয় তাহলে ওর র্যাঙ্ক হচ্ছে 0 ম্যাট্রিক্সের র্যাঙ্ক 0 হবে। তাহলে কিন্তু আমি বলতে পারি যে 3 হবে না, বাট 0, 1, 2 সেগুলো হলেও হতে পারে। এখান থেকে সেটা যদিও কনক্লুড করা যায় না, বাট 3 আমি এটাকে বলতেই পারি যে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্কটা 3 হবে না। তাহলে ডি অপশানটা ট্রু হলো, যে র্যাঙ্কটা 3 হতে পারে না। নাও কোশ্চেন নাম্বার 2, দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ, এই ম্যাট্রিক্সটা আমাকে র্যাঙ্ক বের করতে হবে। এটা জ্যাম MA 2007-এ এসেছিল। আচ্ছা, একটু আগে যে আমরা কনসেপ্ট দেখেছিলাম যে একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে হলে কী করতে হয়, প্রথমে ডিটারমিনেন্টটা বের করবো। এটাকে আমি অন্যরকমভাবে করতে পারি, বাট আমি এখানে মাইনর হিসেবেই দেখাবো। তাহলে প্রথমে ডিটারমিনেন্টটা বের করি। তাহলে ডিটারমিনেন্ট বের করলে 1 ইন্টু 120 মাইনাস 88 মাইনাস 4 ইন্টু এটা পাবো 24 মাইনাস 0 প্লাস 8 ইন্টু 8 মাইনাস 0। এটা ক্যালকুলেশন করলে এখানে পাবো 32 মাইনাস 96 প্লাস 64, এটা ইকুয়াল করলে 0 পেলাম। তাহলে যেহেতু এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট করলে আমি 0 পাচ্ছি, তার মানে বলতে পারি যে 3টা, যে এটা যেহেতু 3 cos 3 অর্ডার ম্যাট্রিক্স, তাহলে র্যাঙ্ক 3 হতে পারে না, তাহলে 3 হবে না। তাহলে 3-এর থেকে ছোট হতে হবে। 3-এর ছোট আইদার 2 অথবা 1। তাহলে যদি আমি 2 cos 2 অর্ডার একটা মাইনর খুঁজি, তাহলে আমি 1, 4, 2 আর 10 নিলাম। আমার যে কোনো একটা খুঁজলেই হলো। তাহলে 1, 4, 2 আর 10 নিই, যদি এটাকে ভাঙি আমি 1, 4, 2, 10, 1, 4, 2 আর 10। এই মাইনরটার যদি ডেট ভ্যালু নেই 10 মাইনাস 4 দুগুণে 8, তার মানে এখানে পাবো কত? এটা পাবো হচ্ছে 10 মাইনাস 8 ইকুয়াল টু 2 নট ইকুয়াল টু 0। তাহলে 2 cos 2 অর্ডারে একটা অ্যাটলিস্ট একটা মাইনর পেলাম যার ডেট ভ্যালুটা নট ইকুয়াল টু 0। তার মানেই বলতে পারি যে আমার যে গিভেন ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে 2। তাহলে এইভাবে মাইনরের সাহায্যে আমি যে কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে পারি এবং সেই সংক্রান্ত আরও অনেক প্রবলেম করতে পারি। কিন্তু এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এইভাবে কোনো ম্যাট্রিক্সে যদি র্যাঙ্ক বের করতে যাই সেক্ষেত্রে সেটা অনেকটা লেবোরিয়াস হয়ে যায়। এখন আমি এই টাইপের একটা ম্যাট্রিক্স কনসিডার করলাম। তাহলে এটা 4 ক্রস 5 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তাহলে 4 cos 5 অর্ডারের যেহেতু একটা ম্যাট্রিক্স, তাহলে এর র্যাঙ্ক কত হতে পারে?
এর র্যাঙ্ক মিন অফ 4,5, 0 লেস দ্যান র্যাঙ্ক অফ এ। আমি যদি এই ম্যাট্রিক্সটাকে এ ধরে নিই, র্যাঙ্ক অফ এ লেসার ইকুয়াল টু মিন অফ 4,5। তাহলে এখানে 4, তাহলে 4-এর সমান, তাহলে এখানে মিন অফ 4,5 মানে 4, তাহলে এটা 4-এর সমান বা 4-এর থেকে ছোট। এবার 4-এর যেহেতু সমান, তাহলে আমি যদি মাইনর দেখতে চাই, এখানে 4 অর্ডারের, যেহেতু 4 cos 5 আছে, 4 অর্ডারের 5টা মাইনর পাবো, এবং 4 অর্ডারের এই 5টা মাইনর থেকে আমি দেখব যে প্রত্যেকটা ডেড ভ্যালু 0, এবং প্রত্যেকটা 4 cos 4 অর্ডারের যদি একটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করি এবং তার যদি ডেড ভ্যালু বের করি, সেটা অনেকটা লেবোরিয়াস হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমি প্রত্যেকটা 0 পাবো এটাকে ক্যালকুলেশন করার পর। তারপর কি দেখতে হয় যে তাহলে এর র্যাঙ্কটা 4 হতে পারে না। তাহলে র্যাঙ্ক 4 না হলে কি হবে, আইদার, যেহেতু এই সূত্র অনুযায়ী 4 যদি না হয়, আইদার 4-এর থেকে ছোট, তার চেয়ে ছোট কি হতে পারে, 1, 2, 3, তাহলে 4 তো হলো না, তাহলে আইদার 3, 2 or 1। তাহলে এবার 3 অর্ডারের ম্যাট্রিক্স, 3 অর্ডারের মাইনর নেব, 3 অর্ডারের মাইনর। তাহলে এখান থেকে 3 অর্ডারের মাইনর কতগুলো সিলেক্ট করতে পারি, এখান থেকে প্রায় 30টা, অর্থাৎ 30টা এমন 3 cos 3 অর্ডারের মাইনর বের করতে পারি। তাহলে এরকম যদি 3 cos 3 অর্ডারের মাইনরটা প্রত্যেকটা ডিটারমিন্যান্ট ভ্যালু চেক করি, তাহলে সেটা অনেকটাই লেবোরিয়াস, এবং দেখব যে 30টা যে আমি 3 cos 3 অর্ডারের মাইনর বের করছি এবং প্রত্যেকটার ভ্যালু 0, এবং প্রত্যেকটার ভ্যালু দেখব 0। তাহলে সেক্ষেত্রে যে আমি 2 cos 2 অর্ডারের একটা মাইনর নিই, যেমন এই প্রথমটাই নিয়ে নিলাম 2, 3, 1, 2। তা 2, 3, 1, 2 এটা যদি ডেড ভ্যালু বের করি কত পাবো, 2 দুগুণে 4, এখানে 2, 3, 1, 2, এটা হচ্ছে 2 দুগুণে 4 -3 ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। তাহলে সেক্ষেত্রে ওটা দেখবো যে ওর র্যাঙ্কটা তখন এই ম্যাট্রিক্সটা 2। বাট এই যে প্রসেসটা বের করা, এই প্রসেসটা প্রচণ্ড লেবোরিয়াস। এর জন্য এই র্যাঙ্কগুলোকে বের করার জন্য আমি অন্য পদ্ধতিতে বের করি, সেখানে এলিমেন্টারি অপারেশনাল ম্যাট্রিক্স করতে হয় এবং সেখান থেকে বের করতে হয়। পরবর্তী ভিডিওগুলোতে আমি সেই সংক্রান্ত জিনিসগুলো পড়ব, কী করে ম্যাট্রিক্সের র্যাঙ্ক আরও সহজ পদ্ধতিতে বের করি এরকম বড় ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এবং তার সংক্রান্ত যে কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব।